এরা এমন এক আফ্রিকান উপজাতি যারা এখনো বেঁচে থাকার জন্য প্রতিদিন পশুর তাজা কাঁচা রক্ত পান করে। এরা বনের রাজা সিংহের সাথেও খালি হাতে লড়াই করতেও দ্বিধাবোধ করে না। এখানে যে পুরুষ একটা সিংহ মারবে সে একটা বউ পাবে, আর যে 10টা সিংহ মারবে সে 10টা বউ পাবে। কিন্তু এদের গোপন প্রথাগুলো আরও বেশি ভয়ঙ্কর। এই সমাজে অতিথিদের সম্মান জানাতে তারা নিজেদের স্ত্রীদের সরাসরি বিনিময় করে। শুধু তাই নয়, এদের সমাজে পরম ভালোবাসার প্রতীক হলো মানুষের মুখে থুতু দেওয়া। সদ্যজাত শিশু থেকে শুরু করে বিয়ের কোণে সবাইকে এরা থুতু ছিটিয়ে আশীর্বাদ করে। এই থুতু তাদের জন্য সম্মানজনক। এই উপজাতির সবচেয়ে ভয়ঙ্কর এবং নিকৃষ্ট প্রথা হলো কেউ মারা গেলে তাকে কবর দেওয়া তো দূরের কথা, মৃতদেহ সরাসরি জঙ্গলে ফেলে আসা হয় হিংস্র পশুদের খাওয়ার জন্য। প্রযুক্তির এই যুগেও কিভাবে এরা এইরকম হাড় হিম করা অদ্ভুত নিয়ম নিয়ে বেঁচে আছে, আজকে আমরা সরাসরি ঢুকে পড়ব এই মাসাই উপজাতির সেই চরম রহস্যময় আর নিষিদ্ধ দুনিয়ায়। স্বাগতম আশ্চর্য দুনিয়ার আজকের এই বিশেষ ভিডিওতে। মাসাইরা মূলত পূর্ব আফ্রিকার বিশাল ঘাস বনের মাঠে বসবাস করে। কেনিয়ার দক্ষিণ দিক আর তানজানিয়ার উত্তর দিক, এই দুই দেশের সীমান্ত জুড়ে যে বিশাল এলাকা রয়েছে সেটাই হলো এই মাসাই উপজাতির আসল বসতবাড়ি। এখানকার বিখ্যাত জঙ্গল ও বন্য এলাকা, এই পুরো চত্বরটাই তাদের রাজত্বে। তারা পুরোপুরি এক জায়গায় স্থায়ীভাবে থাকে না, পশুপালন আর প্রকৃতির সাথে তাল মিলিয়ে যাযাবরদের মতো জীবন কাটায়। মাসাইদের দৈনন্দিন জীবনযাত্রা সম্পূর্ণভাবে তাদের গবাদি পশুর উপর নির্ভরশীল। তাদের সকাল শুরু হয় গবাদি পশুর দেখাশোনা দিয়ে। পুরুষদের মূল কাজ হলো পরিবারকে বন্য পশু থেকে রক্ষা করা এবং গরু ছাগল চড়ানো। খাবারের তালিকায় মাসাইদের এমন কিছু অভ্যাস আছে যা সাধারণ মানুষ ভাবতেও পারবে না। তাদের প্রধান খাবার হলো মাংস, যা তারা পুড়িয়ে বা বারবিকিউ করে খেতেই পছন্দ করেন। বিশেষ করে ছাগলের মাংস তাদের জন্য অত্যন্ত প্রিয়। তবে তাদের জন্য সবচেয়ে অদ্ভুত ঐতিহ্য হলো পুষ্টির জন্য গবাদি পশুর তাজা কাঁচা রক্ত এবং দুধ একসাথে মিশিয়ে পান করা। তারা বিশ্বাস করে এই কাঁচা রক্ত সরাসরি পান করলে তাদের শরীর সিংহের চেয়েও বেশি শক্তিশালী এবং রোগমুক্ত হয়। মাসাইদের সমাজ ব্যবস্থা সম্পূর্ণ পুরুষতান্ত্রিক এবং বহুবিবাহ প্রথার উপর টিকে আছে। এখানে একজন মাসাই পুরুষ যত খুশি তত বউ রাখতে পারে। পূর্বে নিয়ম ছিল বিয়ে করার যোগ্যতা অর্জন করতে একজন মাসাই যুবককে অবশ্যই সিংহ হত্যা করতে হবে। লড়াইয়ে যে পুরুষ একটা সিংহ মারতে পারবে সে একটা বউ পাবে, আর যে বীর 10টা সিংহ মারতে পারবে সে 10টা বউ বিয়ে করতে পারবে। সিংহ শিকারের পর সেই সিংহের কেশর দিয়ে তারা বিশেষ ঐতিহ্যবাহী মুকুট তৈরি করে মাথায় পরত, যা তাদের জন্য চরম বীরত্বের প্রতীক। তবে বর্তমান সিংহের সংখ্যা কমে যাওয়ার কারণে তারা আগের নিয়ম বন্ধ করে দিয়েছে। সিংহের বদলে এখন চালু হয়েছে তাদের ঐতিহ্যবাহী নাচ, যার নাম আদুমো নাচ বা জাম্পিং ড্যান্স। তরুণ যোদ্ধারা একসাথে গোল হয়ে দাঁড়িয়ে গলার গভীর থেকে অদ্ভুত সুর বের করে তালে তালে গান গায় এবং দুই পা একদম টান টান সোজা রেখে আকাশে সর্বোচ্চ উঁচুতে লাফানোর চেষ্টা করে। এই লাফে যে যুবক যত বেশি উচ্চতা ছুঁতে পারবে তাকেই সবচেয়ে শক্তিশালী মনে করা হয় এবং সেই বিয়ে করার যোগ্যতা পায়। তাদের বিবাহ সাধারণত অভিভাবকদের সিদ্ধান্ত অনুযায়ী হয় এবং কনের পরিবারকে দেনমোহর হিসেবে বেশিরভাগ সময় গরু ছাগল বা অন্যান্য পশু দিয়ে পরিশোধ করা হয়। এই সমাজে সম্পদ মাপা হয় কার কতগুলো পশু পাখি আছে আর সন্তান আছে তা দিয়ে। এদের এক একটি পরিবারের সদস্য সংখ্যা 120 জনেরও বেশি হতে পারে। এই সমাজে অনেক বেশি বউ থাকা একটা গর্বের ব্যাপার। কেনিয়ায় বিস্তীর্ণ সাভানার মাঝে এই মাসাই মারাতে অসংখ্য বন্য ও ভয়ানক পশু পাখির বাস আছে। এই বন্য পরিবেশে এদের সাহস একদম সিংহের মতো। এরা এতটাই নির্ভীক যে বনের রাজা সিংহও এদের দেখলে ভয়ে উল্টো দৌড়ায়। তবে সাভানার বুকে টিকে থাকার লড়াইটা সবসময় সহজ হয় না। কখনো কখনো মাসাইদের ভুলে কোনো গরু গ্রাম ছেড়ে বন্য সীমানায় চলে আসে, আর তখনই উৎপিতে থাকা সিংহ তার উপর ঝাঁপিয়ে পড়ে শিকার করতে। এমন পরিস্থিতি তৈরি হলে কয়েকজন মাসাই যোদ্ধা সিংহটিকে তাড়িয়ে দিতে একটুও দ্বিধাবোধ করে না। তারা বীরের মতো খালি হাতে বা বল্লম নিয়ে ছুটে গিয়ে সিংহটিকে তাড়িয়ে দেয়। পশুদের পাল রক্ষা করতে এই মাসাইরাই প্রকৃতির মাঝে ঢাল হয়ে দাঁড়ায়। তবে এদের সমাজেই লুকিয়ে আছে এমন কিছু গোপন আর নিষিদ্ধ প্রথা যা সভ্য সমাজের মানুষকে স্তব্ধ করে দেবে। মাসাই সমাজে নারীদের কোনো একক মালিকানা নেই। তাদের ঐতিহ্য অনুযায়ী গোত্রের পুরুষরা নিজেদের মধ্যে স্ত্রী বিনিময় করতে পারে। এমনকি বাইরে থেকে আসা
কোনো অতিথিকে সম্মান জানাতেও তারা নিজেদের স্ত্রীদের সরাসরি বিনিময় করে। আর এই সম্পর্কের ফলে যদি কোনো সন্তানও জন্ম নেয় তবে সমাজ তাকে সম্পূর্ণ বৈধ বলে মনে করে। কিন্তু সেই পুরুষকে অবশ্যই তাদের সম্প্রদায়ের হতে হবে। ঠিক একই প্রথা আমরা দেখেছিলাম আফ্রিকার হিম্বা জাতির ক্ষেত্রেও। সাভানার এই হিংস্র পশুদের রাজত্বে টিকে থাকতে মাসাইরা যে ঘরবাড়ি তৈরি করে তার প্রচেষ্টাও দুর্দান্ত। আর এই ঘর তৈরির পুরো দায়িত্বটাই থাকে মাসাই নারীদের উপর। পুরুষরা ঘর বানানোকে চরম লজ্জার এবং দুর্বলতার কাজ বলে মনে করে। তারা বলে, আমরা ওয়ারিয়ন, আমরা রাতের বেলায় সিংহ আর হাতির হাত থেকে পরিবারকে রক্ষা করব। ঘর বানানোর মতো দুর্বল কাজ ছেলেরা করবে না। ঘর বানানোর জন্য প্রথমে নারীরা জায়গা নির্ধারণ করে জঙ্গল থেকে শক্ত কাঠের ডালপালা, লতাপাতা আর ঘাস কেটে আনে। এরপর সেই ডালগুলো মাটিতে শক্ত করে পুঁতে চতুর্দিকে বেড়ার মতো করে ঘরের কাঠামো তৈরি করে। এরপর তারা সিমেন্টের বিকল্প হিসেবে ব্যবহার করে গরুর টাটকা গোবর এবং এক ধরনের বিশেষ লাল মাটি। এই গোবর আর মাটির মিশ্রণে পানি দিয়ে কাদার মতো গোলানো হয় এবং তা ওই ডালপালার বেড়ার উপর, দেওয়ালে এবং ঘরের ছাদে নিখুঁতভাবে লেপে দেওয়া হয়। এই প্রলেপ শুকিয়ে ঘরটিকে রোদ আর বৃষ্টির হাত থেকে পুরোপুরি রক্ষা করে। সবচেয়ে বড় কথা, এই ঘরগুলোতে কোনো জ্বালানা থাকে না। বাইরের ঠান্ডা, গরম বা হিংস্র জন্তু আটকাতে শুধু একটিমাত্র ছোট নিচু দরজা রাখা হয়। মাসাইদের সামাজিক রাজনীতির মধ্যে আরেকটি অদ্ভুত বিষয় হলো তাদের আশীর্বাদ করার ধরন। আমাদের কাছে যেটা নোংরা বা অসভ্যতা মনে হতে পারে, তাদের সমাজে সেটাই হলো পরম ভালোবাসার প্রতীক। অর্থাৎ মানুষের মুখে থুথু দেওয়া। সভ্যজাত শিশু থেকে শুরু করে বিয়ের কোণে সবাইকে এরা থুতু ছিটিয়ে আশীর্বাদ করে এবং এই থুতু দেওয়াটা তাদের সংস্কৃতির অংশ এবং তাদের জন্য অত্যন্ত সম্মানজনক ও পবিত্র একটি বিষয়। তবে এই উপজাতির সবচেয়ে ভয়ঙ্কর এবং নিকৃষ্ট প্রথা দেখা যায় তাদের মৃত্যুর পর। মাসাইদের কেউ মারা গেলে তাদের কবর দেওয়া তো দূরের কথা, মৃতদেহকে সরাসরি পেছনের জঙ্গলে ফেলে আসা হয় হিংস্র পশুদের খাওয়ার জন্য। লাশ মাটিতে পুঁতলে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায় এবং মাটি দূষিত হয়। তাই তারা কোনো সমাধি বা কবর তৈরি করে না। মাসাইদের প্রধান ভাষার নাম হলো মা। তবে বর্তমান যুগে পর্যটক ও বাইরের মানুষদের সাথে যোগাযোগের খাতিরে তারা সোয়াহিলি ও ইংরেজি ভাষাও বেশ ভালোভাবেই ব্যবহার করতে পারে। পোশাকের ক্ষেত্রে মাসাইদের সবচেয়ে বড় পরিচয় হলো তাদের শরীরে জড়ানো লাল রঙের কাপড়, যাকে বলা হয় লাল শুকা। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে এই লাল রং দেখলে বনের হিংস্র পশু, বিশেষ করে সিংহ ভয় পায় এবং প্রতিরক্ষা দেয়। প্রকৃতির প্রতি আমাদের সবারই সহমর্মিতা থাকা উচিত। একটু ভেবে দেখছেন, পৃথিবীতে যদি কোনো মানুষ না থাকে তবে এই বন্য প্রাণীদের কোনো কিছুই যায় আসে না, কিন্তু যদি কোনো প্রতিকূল বা উদ্ভিদ না থাকে মানুষ কিন্তু বাঁচবে না। স্থায়ী মাসাই সম্প্রদায়ের এই জীবনযাপন আর সংস্কৃতি ভ্রমণকে করে তোলে আরও সমৃদ্ধ। আপনাদের মধ্যে কে কে সেখানে গিয়েছিলেন বা যেতে চান, মতামত শেয়ার করবেন আমাদের সাথে। এমন আরও রহস্যময় ও অজানা তথ্য জানতে আমাদের আশ্চর্য দুনিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।